নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আলু ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই একদমই ঘরোয়া একটা তরকারি শেয়ার করছি, যেটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়েছি এখানে একটা ফুলকপি। ফুলকপিটা ভালোভাবে ধুয়ে কেটে আমি ফিরে আসছি। আমি এখানে ফুলকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আলু, দুটো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের ভিতরে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো, যাতে তেলটা না ছিটকায়। হলুদটা দেওয়া হয়ে গেলে আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ভালোভাবে আলুটা ভেজে নেব। আমি এখানে সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে রিফাইন তেলেও রান্নাটা করে নিতে পারেন। আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে আমি একইভাবে ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে আমি ফুলকপিটাকেও ভালোভাবে ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এখানে ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল আমি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এখানে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো একটা তেজপাতা আমি 3 টুকরো করে দিয়েছি, আর একটু গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা। এটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম। আর দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুসারে লঙ্কার গুঁড়োটা দেবেন। এবার আমি মশলাটা ভালোভাবে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমার এখানে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আলু। ফুলকপি আলুটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা দেওয়া হয়ে গেলে আমি আরও 2 থেকে 3 মিনিট ধরে আমি ভালোভাবে সব কিছু একসঙ্গে কষে নেব। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে ফুলকপি আলু তরকারি বানিয়ে খাবেন, আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমি এখানে ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এখানে আপনারা গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। গরম জলটা যদি দেওয়া হয় তাহলে তরকারির টেস্টটা ভালো হয়। জলটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ঝোলটা ফুটতে দেবো। আমার এখানে ঝোলটা ফুটে গিয়েছে। এবার দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। একটু নাড়িয়ে নেব, চেক করে দেখব ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব সামান্য কিছু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাটা দেবেন, আমার ছিল না তাই দিতে পারিনি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে ফুলকপি আলু তরকারি বা ডালনা রেসিপি। এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা পুরো ভিডিওটার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।